17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিনেতে গোশত খসে কঙ্কাল পড়ে রবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার أصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. وعن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন তারেই ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী, ওরে যার হাতেতে মরণ সবার, ওরে যার হাতেতে মরণ সবার, যার দয়াতে বাসো, যে তোমারে করল সৃজন তারেই ভুলে আসো। মোহব্বতন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সকলে একটু জবান ভরে মোহব্বতের সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিজ্ঞ অভিজ্ঞ বিশিষ্ট আলেমে দ্বীন, বগুড়া শহরের ঐতিহ্যবাহী মাটির মসজিদের সম্মানিত ইমাম, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, আমার প্রিয় ভাই আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সিফার আল বখতিয়ার, জনাব মোহাম্মদ কামরুল হাসান সোহেল, জনাব মোহাম্মদ শাহাদত আলম জুনু, জনাব আলহাজ শফিনুল ইসলাম সবুজ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস
আলহাজ হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব দামাত বরকাতুহুম, আলহাজ হাফেজ মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামী, যারা এতক্ষণ আপনাদের কাছে ওয়াজ শুনিয়েছেন এবং আমার পরে যিনি আপনাদের কাছে ওয়াজ করবেন মাওলানা মুফতি শাহ আব্দুর রাজ্জাক আজাদী সহ সমস্ত উলামায়ে ইকরাম, উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা আশিকান জাকিরান মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতপূর্ণ পুত পবিত্র কোরআনুল হাকিমের মাহফিলে আসার বসার তৌফিক যে আল্লাহ দিয়েছেন, এজন্য আপনারা খুশি না বেজার? তাহলে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম নবী মুকাররম বিশ্ব মানবতার মুক্তির দূত। এ বাবুরা, তোমরা খেলতেছো কে বাপ? চুপচাপ বসে থাকা লাগবে, নইলে রুমে যাওয়া লাগবে। বলে খেললে তো হবে না। আমার দিক তাকায় থাকো, একেবারে চুপচাপ খামোশ বাপ, আমার দিক তাকায় থাকো, শুধুমাত্র তাকায় থাকবে। কোনো বাতি জ্বালানো হবে না, কোনো খেলাধুলা হবে না। সেই রাসূলকে জানাই হৃদয়ে নিংড় ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম, সকলে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আমি আপনাদের সকলের সার্বিক এবং কল্যাণ মঙ্গল কামনা করি। আল্লাহ যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি জীবন দান করেন। সকলেই বলুন আমিন। আপনাদের এই পবিত্র জবান থেকে দোয়া চাই, মুক্তাসার সময়ের মধ্যে মহাগ্রন্থ আল কোরআন, নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে দুটি কথা যেন আমি শোনাইতে পারি। এই তৌফিক আমার স্রষ্টা, আমার রব মহান আল্লাহ যেন আমাকে দান করেন। সকলেই বলুন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরা লুকমানের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। বাদ বাকি মহান আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকে বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাহফিলে আসতে পারা, বসতে পারা, এটা একটি ভাগ্যের ব্যাপার। সব মানুষ কিন্তু এই জান্নাতের বাগানে আসতে পারবে না। আল্লাহ পাক নিজে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন কোনো ভালো কাজ করে, বান্দার ইচ্ছা বান্দা করে না, আল্লাহই করায় তাই বান্দা করে। যারা আসছেন নিজের ইচ্ছায় কেউ আসতে পারেন নাই, এনেছেন কে? জোরে বলেন না। আল্লাহ এনেছেন। অনেকে রাস্তাঘাটে ঘুরতেছে, চিন্তা করতেছে যাবো, আরো পরে যাই, বা এখানে বসে থেকে শুনতে পাই, এরকম কেউ চিন্তা ভাবনা করার লোক আছে না নাই? এটা হলো জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে সব মানুষ প্রবেশ করতে পারবে না। এই মুহূর্তে যারা বসে আছেন, আপনাদের আমলনামা কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বললেন না? যখন জান্নাতে ঢুকতেছেন, ফেরেশতারা আপনাদের গুনাহগুলি সব কাঁধে নিয়ে মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে যাচ্ছে। যখন আমরা মাহফিল থেকে যাব, ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দাদের গুনাহ আমাদের কাঁধে, আমরা তোমার বান্দারা বাড়ি যাচ্ছে, এখন আমরা কি করব? আল্লাহ বলবেন, আমার বান্দারা করলো কি? বলে, আপনার বান্দারা আপনার নাম জপেছে, জিকিরি করেছে, কোরআন শুনেছে, আপনার নবীর বক্তব্য শুনেছে। বলে, আমার বান্দারা আমার বড়ত্ব শুনলো। আমার বান্দারা কি আমাকে জীবনে দেখছে? বলে, দেখে নাই। আমার নবীকে দেখছে? দেখে নাই। জান্নাত দেখছে? দেখে নাই। জাহান্নাম দেখছে? বলে, দেখে নাই। আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় আমার বান্দারা এত কষ্ট করে বসে রইল, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। বান্দা যত গুনাহ করুক, যদি বান্দা আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হয়, আমার আল্লাহ খুশি হয়ে বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। জোরে বলুন তো আল্লাহ। জবান ভরে বলেন আল্লাহ। আর একবার আল্লাহ। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আর কিচ্ছু লাগে না ভাই। আল্লাহকে যে পাইছে সব পায়া গেছে। আল্লাহকে যে পাইনি, তামাম দুনিয়া পাইছে, কিচ্ছু পাইনি।
মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে বলতেন, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার বান্দা, তোমাকে ডাকি তোমাকে রাজি খুশি করার জন্য। যদি আমাকে তুমি জান্নাত দাও আর আমি আব্দুল কাদের জিলানীর সঙ্গে সাক্ষাৎ না করো, আমার জন্য এই জান্নাতের দরকার নাই। আর তুমি আমাকে জাহান্নাম দিছো, যদি সকাল সন্ধ্যা আমাকে ডেকে বলে আব্দুল কাদের তুমি কেমন আছো, ওই জান্নাতটাই আমার জন্য জাহান্নামটাই জান্নাত হয়ে যাবে। তো যে আল্লাহ পাইছে তিনি কি পাইছে? সব পাইছে। আল্লাহ পাইনি কিচ্ছু পাইনি। তাহলে আমরা আল্লাহ পেতে চাই। কি পেতে চাই? বন্ধুরে আমার, ভাইরা আমার, একজন যুবক স্বপ্নে আমার আল্লাহকে দেখছেন। কি স্বপ্নে আল্লাহ দেখা যায় না? ইমামে আজম আবু হানিফা 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছে। সুবহানাল্লাহ বলেন। যুবক স্বপ্নে আল্লাহ দেখার পরে আল্লাহকে পাওয়ার জন্য ব্যতিব্যস্ত। কোন জায়গায় গেলে আল্লাহ পাবো, কোন জায়গায় গেলে আল্লাহ পাবো, ব্যতিব্যস্ত হয়ে গেছে। বাড়ির থেকে বের হয়ে গেছে, আমি আল্লাহ পেতে চাই। খুঁজতে 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 এক জঙ্গলে গিয়ে দেখে এক মুরব্বী আল্লাহর জিকির করতেছে। আল্লাহ 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 জিকির করতে করতে আল্লাহর বান্দার চতুর্দিকে ঘাস হয়ে গেছে, ঘাস মাথার উপর দিয়ে উঠে গেছে। আল্লাহর বান্দা ঘাসের মধ্যে পড়ে গেছে। যুবক দেখো বাবাজি, আপনি আল্লাহ পাইছেন, আমার আল্লাহ পাওয়ায় দেওয়া লাগবে। মুরব্বী চিন্তা করে, এতদিন ধরে আল্লাহকে খুঁজি, আমি আল্লাহ পাই নাই। যুবক আল্লাহ পেতে চায়, নিজেই তো পাই নাই, তারে কেমনে পাওয়ায় দেই? কিন্তু আমি যে পাই নাই তারে পাওয়ায় দিবার পারবো না, কথাও পরিষ্কার করে বলা যাবে না। মুরব্বী বলে, যুবক আমি তোমার আল্লাহ পাওয়ায় দিব যদি তুমি এই দেশের জমিদারের মেয়েকে বিয়ে করতে পারো। যুবক চলে গেছে জমিদারের বাড়িতে। জমিদারের বাড়িতে সালাম দিয়া বলে, জমিদার আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। জমিদার চিন্তা করে, পাগল টাগল নাকি, আমার জমিদারের মেয়েকে বিয়ে করবে আর এক জমিদারের ছেলে। কিন্তু জমিদারের মেয়েকে বিয়ে করতে চায় একটা আধা পাগলা যুবক। ঠাট্টা করা যাবে না, বিদ্রুপ করা যাবে না, পাগলামি করা যাবে না, কৌশলে দাঁড়াইতে হবে। ডাক দিয়ে বলে, যুবক যদি আমার মেয়েকে তুমি বিয়ে করতে চাও, একটা মুক্তার মালা লাগবে। যদি মুক্তার মালা দিতে পারো, আমি তোমার আমার মেয়ের সঙ্গে বিয়ে দিব। জমিদার জানে মুক্তার মালাও দিতে পারবে না, আমার মেয়েকে বিয়েও দেওয়া লাগবে না। যুবক বলে, কোথায় মুক্তা পাওয়া যায়? বলে, সাগরে। যুবক এক দৌড়ে সাগরের কিনারে চলে গেছে। সাগরের কিনারে যায়, মুক্তা নাই। কোথায় মুক্তা? বলে, পানির নিচে। এবার যুবক সাগর শেষ আরম্ভ করছে। সাগর শুকাবে, মুক্তা পাবে, বিয়ে করবে, আল্লাহ পাবে। সাংঘাতিক ব্যাপার কিনা? কিন্তু যুবক নিরাশায় নেই, পানি সেকতেছে। পানি শুকাবে, মুক্তা পাবে, বিয়ে করবে, আল্লাহ পাবে। যুবক যখন পানি সেচা আরম্ভ করছে, আল্লাহর একজন বান্দা বলে, যুবক তুমি কি চাও? বলে, মুক্তা চাই। এই যে কত লাগবে নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেকগুলা যখন মনি মুক্তা দিয়েছে, যুবক এক দরে জমিদারের বাড়িতে চলে গেছে। এই যে মনি মুক্তা নেন, কত লাগবে? একটা মালা না, অনেকগুলা মালা হবে। জমিদার বলে, তুই মুক্তা কেমনে পাইলি? ঘটনা যখন খুলে বলল, এবার জমিদার তার মেয়ের সঙ্গে তারে বিয়ে দিল। বউ রেখে চলে গেল ওই মুরব্বির কাছে। ও বাবা, যে আপনি আল্লাহ পাইছেন, আল্লাহ পাওয়ায় দেওয়া লাগবে। মুরব্বী কাতি জমিদারের মেয়েকে কেমনে বিয়ে করলে? ঘটনা যখন খুলে বলল, মুরব্বী বলে, যুবক রে, যে তোরে মুক্তা দিল তারে ছাড়া কোন ক্রমে আল্লাহ পাওয়ায় দেওয়া সম্ভব না। তাহলে আল্লাহ পাইছে সব, আল্লাহ পাইছে সব পাইছে, আল্লাহ পায় নাই কিছুই। আল্লাহকে যদি পেতে চাই, আল্লাহর কোরআন পড়া, কোরআন ধরা, কোরআন মোতাবেক জীবন গড়ার কোনো বিকল্প নাই। এটা একটি কোরআনের মাদ্রাসা। ছোট্ট ছোট্ট বাচ্চারা তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, আপনার আমার জন্য দোয়া করে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার,
এই দুনিয়াতে এমন কোন কিতাব নাই, এমন কোন বই নেই যেটা বললে সওয়াব হবে। একটাই মাত্র কিতাব যেটা পড়লে সওয়াব হয়, তার নাম আল কোরআন। জোরে বলুন তো তার নাম কি? কত নেকি হয় নবী আমার বলেন, আর একটা হরফ পড়লে 10টা করে নেকি দেওয়া হয়। শুধু পড়লে 10 নেকি পাবে, যদি কেউ বুঝে পড়ে এক এক হরফের বিনিময়ে 70টা করে নেকি দেওয়া হবে। নবী আমার বলেন, বান্দা বুঝুক আর না বুঝুক, যদি আবেগ জড়িত কণ্ঠে হৃদয়ে ভরা মন নিয়ে পড়ে, আল্লাহ বান্দাকে 10ও দিবে না, 70ও দিবে না। বান্দার আমলনামায় আমার আল্লাহ তাআলা বিনা হিসাবেই নেকি দান করে দিবে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও নবী, আল্লাহ বিনা হিসাবে কেমনে দিবে জানতে চাই। নবীজি বললেন, তাহলে তোমরা শোনো, আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে, এই ফাঁকা জায়গাটুকু যদি স্বর্ণ দিয়া পরিপূর্ণ করা হয়, আর এই স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, যেই পরিমাণ নেকি হবে, এক এক হরফের বিনিময়ে বান্দার আমলনামায় আমার আল্লাহ ওই পরিমাণ নেকি জমা করে দিবে। আমার ভাইরা, সুবহানাল্লাহ তো বললেন, সুবহানাল্লাহ দাম এই দুনিয়া আমাদের কাছে নাই, কিন্তু যখন মরে কবরে যাবেন তখন সুবহানাল্লাহর দাম আছে না নাই? কবরে যাবার পর নেকি ছাড়া কোনো জিনিসের দাম নাই। টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, যা কিছু আছে, কবরে যাবার পরে কোনো জিনিস আমার কাজে আসবে না। কাজে আসবে শুধুমাত্র ঈমান আর আমল। ঈমান আমল ভালো যার, আল্লাহ পাক জান্নাত দিবে তার। ঈমান আমল ভালো করা দরকার আছে না নাই? ঈমান আমল ভালো করা ছাড়া কবরে কিন্তু যাওয়া যাবে না। তাহলে মহাগ্রন্থ আল কোরআনের এক হরফ পড়লে 10 নেকি, বুঝে পড়লে 70 নেকি। বান্দা বুঝুক আর না বুঝুক, আবেগ জড়িত কণ্ঠে হৃদয়ে ভরা মন নিয়ে পড়লে বিনা হিসাবে নেকি দিবেন। ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের শোনাই। ইরাকের মধ্যে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো বসরা নগরী। জোরে বলুন তো কোন নগরী? বসরা নগরী। সেখানে একটা মহিলা ওলি আল্লাহ ছিল, যার নাম হলো রাবিয়া বসরি। একদিন সকালবেলা ফজরের নামাজের পরে জায়নামাজ বিছায় তাসবিহ তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন আমাদের দেশে ডিজিটাল নামাজে নামাজের ইমাম সাহেব সালাম ফিরাতে দেরি, অনেক মুসল্লি সুন্নত পড়ার সময় পায় না। আছে না নাই? বগুড়া আছে, নাটোরে আছে, সালাম ফিরাতে দেরি, সুন্নত পড়ার সময় নাই। অমনি তোর তাসবিহ পড়বে কি? তাসবিহ এখন আমরা পীরদেরকে দিয়ে দিয়েছি, পীর সাহেবরা খানকায় বসে তাসবিহ পড়বে না বন্ধু না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এত দাম। নবী আমার বলেন, যদি কোন বান্দা একবার সুবহানাল্লাহ বলে, তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়। নবী আমার আরো বলেছেন, আমি যখন মেরাজ করতে গেলাম, মেরাজ যাওয়ার পর তাকায় দেখি কোন জান্নাত বড়, কোন জান্নাত ছোট, কোন জান্নাত তৈরি হয়। জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, কোন জান্নাত বড়, কোন জান্নাত ছোট, কোন জান্নাত তৈরি হচ্ছে, কোন জান্নাত তৈরি করা বাদ দিয়ে ফেরেশতারা বসে আছে, এর কারণটা কি? জিবরাইল বলে, ওগো নবীজি, ইট আসে না, রূপার ইট, স্বর্ণের ইট আসে না, যার কারণে এই জান্নাত তৈরি হয় না। রাসূল বলে, কোথায় থেকে ইট আসবে? বলে, দুনিয়ায় থেকে ইট আসবে, তারপরে জান্নাত তৈরি করা হবে। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমি তো দুনিয়া স্বর্ণের রূপার ইটের ভাটা কোনোদিন দেখি নাই। জিবরাইল বলে, ওগো নবী, আপনার এক একটা উম্মত এক একটা স্বর্ণের রূপার ইটের ভাটা। একবার সুবহানাল্লাহ বললে একটা স্বর্ণের ইট তৈরি হবে, একবার আলহামদুলিল্লাহ বললে একটা স্বর্ণের ইট তৈরি হবে, একবার আল্লাহু আকবার বললে স্বর্ণের ইট তৈরি হবে। তাহলে তাসবিহ যত বেশি পড়ব, জান্নাত ছোট হবে না বড় হবে? জান্নাত তত বড় হবে। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বলবো। রাবিয়া বসরি তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাবিয়ার এক খাদেম ছিল, 7 বছরের বালিকা, একটা মেয়ে। এই মেয়েটি যখন দরবারে, একটা ফকির দরবারে দাঁড়ায়, ডাক দিয়ে বলে, মা, আজকে 3 দিন কিছুই খাই নাই, এক মুঠো খাবার চাই, এক মুঠো খাবার হয় কিনা? ছোট্ট বাচ্চা রাবিয়াকে যাইয়ে বলে, মা, একটা ফকির দরবারে দাঁড়াতে
3 দিন কিছুই খায় না, এক মুঠো খাবার চায়। পরে খাবার মতো কোনো বস্তু আছে নাকি? রাবিয়া বলে বেটা কি আছে খাবার? ছোট্ট বাচ্চা বলে মা 2টা রুটি আছে, আমি রেখে দিয়েছি, আপনার ওজিফা যখন শেষ হইয়া যাবে এই 2টা রুটি দিয়া আমি আপনার নাস্তা করে আজকে দিনটা কাটায়া দিব। রাবিয়া বলে বেটা রে, ওই 2টা রুটি ফকিরকে দিয়া 1 গ্লাস পানি খাওয়া বিদায় করে দে, বিনিময়ে আমার আল্লাহ আমাদের 20টা রুটি দ্বারা নাস্তা করাবে। কয়টা? ছোট্ট বাচ্চা ফকিরকে 2টা রুটি দিয়ে 1 গ্লাস পানি খাওয়া বিদায় করে দিছে, ফকির চলে গেছে। ছোট্ট বাচ্চা দস্তরখানা বিছালেন, পানি আনলেন, প্লেট আনলেন। রাবিয়া তসবিহ থেকে ফারেক হয়ে দস্তরখানার মধ্যে বসে গেলেন। দস্তরখানায় খানা খাবেন, বাড়িতে অভাব হবে না। আল্লাহ নবীর প্রিয় সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবী, এত সম্পদ বেড়ে যায়, সম্পদ কি কমা যায় না? রাসূল বলে, উসমান সম্পদ কমাইতে চাও, উটের পিঠে উঠে রুটি খাও। কি করো? সম্পদ যদি কমাইতে চাও, উটের পিঠে উঠে রুটি খাও। উট চলবে, পিঠে রুটি খাবেন, রুটি কি থাকবে না পড়ে যাবে? উটের এমন ঝাঁকি আছে, হাঁটার ঝাঁকি আছে, রুটি পড়ে যাবে। রাসূল বলেন, যে খানাকে অপদস্থ করে, অপমান করে, নষ্ট করে, আমার আল্লাহ তার রিজিক থেকে বরকত ছিনাইয়া নেয়। দস্তরখানায় খানা খাবেন, বরকত হবে। রাবিয়া দস্তরখানার মধ্যে বসে যায়। ছোট্ট বাচ্চা বলে, মা 2টা রুটি ছিল, আমি আপনি খায় দিনটা কাটাবার চাইছিলাম, কিন্তু আপনি বললেন ফকিরকে দান করে দেন। আল্লাহ নাকি 20টা রুটি দ্বারা নাস্তা করাবে, কই এখনো তো হাদিয়া আসে না, খাবো কি? রাবিয়া বলে, বেটা ধৈর্য ধারণ কর, ইমানে কিনে সবর কর, সব ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। সব ব্যবস্থার মালিক কে? আরো জোরে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিলজান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা বলেন নিশ্চয়ই আমার রব, আমাদের রবকে, আর একটু জোরে বলেন না, আমাদের রব আল্লাহ। রব যে আমাদের আল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, তাদের কোনো চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বিপদ আপদে মুসিবতে ফেরেশতারা সাহায্য নিয়ে আসে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, আখিরাতের ময়দানে কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই সমস্ত বান্দার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রব তাহলে কে? রব যে সত্যি আল্লাহ, যদি দেখতে চান আপনারা শহরের মানুষ কেমনে দেখায়, গ্রামের মানুষকে দেখানো যায়, শহরের মানুষকে দেখানো একটু কঠিন। তাদের বাড়িতে গাভী আছে, গরু আছে, দেখছেন কোনদিন? শহরে তো গরু নাই, আছে না? বুঝবেন না আপনারা। রব কারে কয়? গরু যখন বাছুর হয়, এই বাছুরটাকে আমরা গরুর থেকে দুধ দহন করার জন্য রাতের বেলা বাছুর রাখি এক জায়গায়, গরু রাখি এক জায়গায়, ঠিক না? বাছুর চেষ্টা করে দুধ খাওয়ার জন্য, কিন্তু খাইতে পারে না। সকালবেলা যখন গাভীটা বাইন্দা রেখে যখন বাছুরটা সাইডে দেওয়া হয়, বাছুর যখন গরুর পালানে লেগে যায়, তখন মা সব দুধ ছেড়ে দেয়। আমরা এত নিষ্ঠুর, বাছুরকে দূরে সরাইয়া সব দুধ আমরা বের করে নেই। বের করাও সারা, বাছুরটাকে ছেড়ে দেওয়া ছাড়া। তখন দেখবেন বাছুর জোরে জোরে গোঁতা মারে।
দেখছেন জোরে জোরে গোঁতা মারে, মা গাভী বাছুরের গাট আস্তে করে চাটে আর বোঝায় বেটা বেটিরা আমাদের দুধ খাবে, কিছুই করার থাকবে না। শুধু দুধ না, ওরা আমাদের জবাই করে খাবে, আমাদের করার কিছুই নাই। গাভী সারা রাত এমন কাঁদা কাঁদে, দেখবেন গাভীর চোখ দিয়া পানি পড়তে পড়তে কালো হইয়া যায়। কিন্তু মা এমন নিষ্ঠুর অবলম্বন করে আমরা আল্লাহর বান্দা নবীর উম্মতের জন্য। আল্লাহ বলে, বান্দা আমি তোদের জন্য বানাইছি হালাল খাবার খাও, আর আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। কিন্তু আমরা এত নিমুখ হারাম ভাই, সব খাই। শহরের মানুষের খবর জানি না, আমার গ্রামের মানুষের কথা বলে কি জানেন? যা মজা হইছে রে, মানে জম্মের খাওয়া খাওয়ার কয় যা মজা হইছে, শুরুতেও বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কথা করছেন না যে এরকম লোক আছে না নাই? সব দূরে দূরে বসতেছেন, কিছু বুঝতে পারছেন সম্পর্ক আমার সাথে আপনার খারাপ নাকি আল্লাহ জানে। একটু কাছাকাছি বসবেন, সম্পর্ক ভালো হবে। দূরে দূরে বসে সম্পর্ক ভালো থাকে নাকি? যত কাছে আসবে তত সম্পর্ক ভালো থাকবে। একটু কাছের দিকে আগে আসবেন, যারা বসতেছেন খামাখা দূরে বসবেন, কাছে বসবেন। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ভাইরা আমার, রাবিয়া বলে, বেটা ধৈর্য ধারণ কর, ইমানে করে সবর কর, সব ব্যবস্থা আল্লাহই করবে। এমন সময় নজর করে দেখে একটা ছোট্ট বাচ্চা মাথার ডিশ নিয়ে রাবিয়ার দরবারে হাজির হয়। ডাক দিয়ে বলে, মা এই ডিশে রুটি আছে, আমার মা আপনাকে নাস্তা করার জন্য দিয়েছে, মেহেরবানি করে গ্রহণ করুন। ডিশটা যখন মাথা হতে নামায় দিল, রাবিয়া রুটি দেখে বড় খুশি হইয়া গেল। কিন্তু রুটি যখন গোনা শুরু করেছে, রুটি গুনে গুনে দেখে ডিশে রুটি হলো 18 খানা। কয়খানা? রাবিয়া রুটি দিছে কয়টা? পাবে কয়টা? আমার কথা না, আপনার কথা না, মহান আল্লাহর কথা। আল্লাহ বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আল্লাহকে 1 দিবে, আল্লাহ তাকে 10 দিবে, 2 দিলে 20 দিবে। আল্লাহর কথার মধ্যে কোনো ওয়াদার খেলাফ আছে নাকি? আল্লাহ যা বলে সত্য কথা। আমরা বুঝি না বলেই আমল করতে পারি না, যদি আমরা বুঝতে পারি আমল করতে পারবো। আল্লাহ নবীর প্রিয় সাহাবী নাম হলো হযরত আলী। একটু জোরে বলুন তো, নামটা কি? আলী নবীর জামাই। জামার আগে ছিল চাচাতো ভাই, আলী নবীর কনিষ্ঠ জামাই। নবী আমার 4টা মেয়ের মধ্যে 3টা মেয়ে বিয়ে দিয়েছেন। নবী আমার 13 থেকে 14 বছর বয়সে। একমাত্র খাতুনে জান্নাত ফাতিমা, নবী তারে বিয়ে দিয়েছেন 16 থেকে 17 বছর বয়সে। ফাতেমার বয়স যখন 16 বছর, নবী মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ ডেকে বলে, হাবিবুল্লাহ মন খারাপ করার কারণ নাই, কারণ ফাতেমার বিয়ার ঘটক আমি আল্লাহ। রাসূল বলে, আল্লাহ আপনি যখন ঘটক আমার চিন্তা নাই, তবে পাত্রটাকে আমি একটু শুনতে চাই। আল্লাহ বলে, নবীজি আমি হযরত আলীকে আপনার জন্য পছন্দ, ফাতেমার জন্য পছন্দ করেছি। রাসূল বলে, আল্লাহ আলী একটা গরিব মানুষ, আমি নবীর বাড়িতে থাকে, নবীর বাড়িতে খায়। যদি বলে খাওয়া নাই, না খেয়ে ঘুমায়া যায়। দুনিয়ার সব মেয়ের বাবারাই চায় মেয়েটা ভালো জায়গা বিয়ে হোক, ঠিক না? আমার নবীও তো চাইতেন। নবী যখন আলীর নাম শুনেছে, নবীর মন খারাপ। আলীর কিচ্ছু নাই, নবীর বাড়িতে থাকে, নবীর বাড়িতে খায়। রাসূল যদি বলে, আলী রে খাওয়া নাই, না খায়া ঘুমায়া যায়, এমন একটা অসহায় মানুষের সাথে আমি মেয়েটা বিয়ে দিব কেমনে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেকের অন্তরের খবর জানে কে? আল্লাহ নবীর অন্তরের দিকে তাকায় দেখে আলীকে নবী অন্তর থেকে মানতে পারে না। আল্লাহ বলে, হাবিবুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, যদি আমি আল্লাহর ঘটকালে আপনার পছন্দ না হয়, আপনি ফাতেমারে যেটা ইচ্ছা আপনি বিবাহ দিতে পারবে। রাসূল বলে, আল্লাহ গো আপনার মতো ঘটককে আমি ফিরাইতে পারবো না। আপনি যখন আলীকে পছন্দ করেছেন, মহান আল্লাহ আমি নবীও আলীকে পছন্দ করে নিলাম। রাসূল বলে, আলী
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী বলে আলী তোর কপাল ভালো, ফাতেমার সাথে বিয়ে আল্লাহ ঘটক। এটা কি যাইতাই কথা নাকি? আলী খুশি হয়ে গেছে, খুশি হয়ে কিতাবের মধ্যে লেখে বৃদ্ধাঙ্গুলটা মাটির মধ্যে ঢুকাই দে, মাটি চটকায়, মাটি চটকায়, মাটি চটকায়। রাসূল বলে আলী রে খুশি হলে হবে না, বিয়ে করতে হলে মহারানা দেওয়া লাগবে, এইটা কি তোমার মনে নাই? আলী বলে ওগো নবী, ওগো নবী আমি গরিব মানুষ, আপনার বাড়ি থাকি, আপনার বাড়ি খাই, মহারানা দিবার মতো আমার কিছুই নাই। রাসূল আমার কি আছে আপনি তো ভালো জানেন। রাসূল বলে আলী রে তোমার আছে ঘোড়া, তরবারি, ঢাল আর হেলমেট, এই চারটা জিনিস ছাড়া তোমার কিছু নাই। আলী রে হেলমেটটা যুদ্ধ এখনো বন্ধ হয় নাই, যুদ্ধ চলতেছে, ঘোড়া তরবারি ঢালটা থাক, হেলমেট বিক্রি করে কিছু পয়সা নিয়ে এটাই হবে ফাতেমার আর তোমার বিয়ের মহারানা। আর আমরা করি কি? লাগা মহারানা 14 লাখ। আমার জীবনে এক বিয়াত গেছিলাম ব্রাহ্মণবাড়ি, আমার নাটক থেকে যাওয়ার পর মেয়ের বাপ বলতেছে আমার মেয়ে ডাক্তার, ছেলেও ডাক্তার, মহারানা হবে আমার এই গ্রামের সবচাইতে বেশি মহারানা। তাতে কত মহারানা? আমার গ্রামের আগে একটা মেয়ের বিয়ে হয়েছে, ওর মহারানা 10 লাখ, আমার মেয়ের মহারানা হওয়া লাগবে 12 লাখ। কয় লাখ? আমি বললাম এই টাকা দেওয়া লাগবে না, মেয়ের দেওয়া লাগবে না, তখন লেখলেই হবে। হ্যাঁ কি মহারানা দেওয়া লাগে না? কথা কন না, দেওয়া লাগে না? বাসর ঘরে মাফ চাইছেন, মাফ করে দিচ্ছেন। 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর পর তো স্বামী স্ত্রী অনেক সময় বোনা বলে তো হয় না, ঠিক না? তখন মেয়ে কয় মদ্দা ভাত দিবি না, মহারানা দে। তখন আপনি কোন তুই না বাসর ঘরে মাফ করে দিছাও, মাফ আছে? কথা কয় না, মাফ হবে? কোন মাপ নাই, মহারানা দিতেই হবে। মহারানা মাপ চাবেন কে? নগদ দিবেন, নগদ। আমি যখন বিয়ে করি বুঝছেন, তখন তো আমি ছিলাম চাকরি করি, মাস গেলে 15,000 বেতন, 1500 টাকা বেতন পাই। কত? 1500। মোল্লারের বেতন এখনো খুব বেশি না, 10,000 12,000, ঠিক না? তো এখন বিয়ে করতে গেছি, এখন কেউ কয় মহারানা কত, কেউ কয় 80,000, কেউ কয় 1 লাখ, কেউ কয় 1.5 লাখ, কেউ কয় 50,000। আমি আমার শ্বশুরকে বললাম যে আপনার কি আমার সাথে আপনার মেয়ে বিয়ে দিবেন? কয় দিব তো, সত্যি দিব। এমন কারো লাগবে না, কোনো দালাল নাই, আমি আর আপনি। বলে কি বাবা? আমার 1 বছরের বেতন যা মহারানা তাই। তাহলে মাসে 1500 হলে বছরে কত? 18,000। আমার বিয়ের মহারানা 18,000। এই যে আপনাদের সম্মতি ইমাম সৈয়দ আব্দুল মান্নান ভাই, তার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিয়েছি, মহারানা কোনো কথা নাই। আমি বলছি ভাই আপনার যেটা মনে হয় সেটাই দিবেন আপনি। আলহামদুলিল্লাহ ভাই দিছে, আমি চাইও নি। অনেকে আবার বলতেছে, অনেকে আবার বিয়ের দিন বলে পরামানিক মেম্বার সাহেব মহারানার একটু বেশি হয়, মহারানাটা বেশি হয়। ওটা হলো মিয়া সিকুটি। কি কুটি? মহারানা বেশি হলে তো সাইজ দিতে না পারে, নিয়ত ভালো না খারাপ? তকদির কার হাতে? তকদির কার হাতে? যতক্ষণ ওই মেয়ের ভাত আপনার বাড়িতে আছে, লাত্তালেও যাবে না, ভাত যদি না থাকে সোনা খাওয়াইলেও থাকবে না। তকদির কাজকে মহারানা বেশি বান্ধ, বেশি বান্ধ, বেশি বান্ধ, সব বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী বলে আলী রে হেলমেট বিক্রি করে পয়সা নিয়ে এসো, এটাই হবে তোমার আর ফাতেমার বিয়ের মহারানা। হযরত আলী হেলমেট নিয়ে বাজারের দিকে দৌড়ায়, প্রতিমধ্যে উসমান গনির সঙ্গে সাক্ষাৎ হয়। উসমান গনি চিন্তা করে এত জোরে আলী দৌড়ানোর মতো মানুষ না, ভদ্র মানুষ, এত জোরে আলী দৌড়ায় কেন জানতে চাই। উসমান পিছন থেকে ডাকে আলী। উসমান তো আলী যখন দাঁড়ায় যায়, উসমান বলে আলী ভাই এত জোরে কোথায় যাও? বলে হেলমেট নিয়ে বাজারে যাই বিক্রি করব, টাকা নবীর হাতে পৌঁছাতে পারলে আমার আর ফাতেমার বিয়ে হবে, মহারানা আদায় হবে। উসমান বলে আলী রে হেলমেট আমি কিনি, হেলমেটটা বিক্রি করবা কিনা? আলী বলে উসমান ভাই, আপনার আলী বলে উসমান ভাই যদি আপনার মতো মহান ব্যক্তি হেলমেট খরিদ করে আমার বাজার পর্যন্ত যাওয়াই লাগবে না। কয় টাকা দাম দিবেন আপনি বলেন? ওসমান বলে বলো কয় টাকা দাম নিবা? আলী বলে সব জায়গা সব জিনিসের দাম চাইতে নাই, ঠিক না?
অনেকের কাছে চাইলে ঠকা হয়, ঠিক না? হ্যাঁ, চাইলেই ঠকা, না চাইলে বেশি পাওয়া যায়। আমি যখন রিক্সা চড়ি বা বাজারে যাই, হুজুর মাছ নেন, না আজকে নিব না, না হুজুর নেন, আমার টাকা নাই, বুঝলেন? আপনার টাকা নাই, শয়তানে বিশ্বাস করবি। ব্যাগে নেন, টাকা নাই পরে দিয়ে, ও জানে ব্যাগে দিতে পারলেই টাকা, ঠিক না? সব জায়গা সব জিনিসের। আর কিছু লোক আছে দোকানে কাজ জিকির করে আল্লাহ আল্লাহ, বাকি যেন না চায়, বাকি যেন না চায়, আর ও জানে বাকি নিলে জীবন বাকি আছে না নাই। হযরত আলী বলে, উসমান ভাই, আপনার মতো মহান ব্যক্তির কাছে আমার চাওয়ার মতো কিছু নাই, কয় টাকা দাম দিবেন আপনি বলেন? উসমান বলে, আলী রে, এই মুহূর্তে আমার কাছে বেশি নাই, বেশি থাকলে তোর আরো দিতাম, আমার কাছে আছে এই মুহূর্তে 380 দিরহাম, মতান্তরে 480 দিরহাম টাকা। হেলমেটটা বিক্রি করবা কিনা? আলী বলে, উসমান ভাই, আমি হেলমেটটা আপনার কাছে বিক্রি করে দিলাম। কিতাবের মধ্যে লেখে সেই সময় একটা হেলমেটের দাম 1 হতে 2 দিরহাম টাকা, কিন্তু উসমান গনি দিতে চায় 380 দিরহাম টাকা। হেলমেট উসমানের হাতে, টাকা আলীর হাতে। উসমান গনি বলে, আলী, হেলমেট কার? বলে আপনার। টাকা? বলে আমার হাতে। এবার উসমান বলে, আলী রে, মনে কিছু নিস না, তোরে টাকা দিলাম, আমি হেলমেটটাও তোরে ফেরাইয়া দিলাম। আলী বলে, উসমান ভাই, এত বড় বিপদের দিনে এত বড় উপকার কেন করলেন জানতে চাই। উসমান গনি বলে, শুধুমাত্র জান্নাতের আশায়। কিসের আশায়? আপনারা বসে আছেন কিসের আশায়? শুধুমাত্র জান্নাতের আশায়। কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য। এই আল্লাহর বান্দারা, উসমান বলে, শুধুমাত্র জান্নাতের আশায়। আলী বলছে, উসমান ভাই, আমাকে হেলমেটের টাকা ফেরত ধরে হেলমেটটা ফিরাই দিলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? উসমান বলে, আলী রে, মনে কিছু নিও না, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ যখন বিচারক হয়ে বসবে, আমি উসমানের জীবনে কোনো নেকি যদি কবুল না হয়, আল্লাহর কাছে বলবো, আল্লাহ, তোমার বন্ধুর জামাই আলীর একটা উপকার করছিলাম, আল্লাহ তুমি এই জন্য আমারে জান্নাত দিয়া দাও। জান্নাতের মালিক কে? দিতে পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে কাউকে এমনিও দিয়ে দিতে পারে, কাউকে হিসাব করেও নাও দিতে পারে। এ ক্ষমতা আল্লাহর আছে তো। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক যদি ভালো থাকে তাহলে পাওয়া। বিয়ে বাড়ি খাইতে গেছেন, খাজিনদার সাথে সম্পর্ক ভালো, গোশত 1 পিস বেশি পাওয়া যায় নাকি? হ্যাঁ, পাওয়া যায় না? হ্যাঁ বন্ধু আছে, কিন্তু বন্ধু আমি আছি। এই পিচ্ছিরা, কথা ককে বাপ, কথা ককে, চুপচাপ থাকো। এখানকার পিচ্ছিরা তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, পরিবেশই নষ্ট করেছে। যাক, আলহামদুলিল্লাহ। তারপর তাক জোরে বলুন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যদি খাজিনদারের হাতে সম্পর্ক ভালো থাকে, গোশত 1 পিস বেশি পাওয়া যায়। আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকলে হিসাব ছাড়াও জান্নাতে যাওয়া যায়, যায় না? আর আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক না থাকে, কোটি কোটি রাকাত নামাজ পড়বেন, আমার আল্লাহ ঠেকায়া দিবে, জান্নাত পাওয়া যাবে না। আর সম্পর্ক রাখা লাগবে কার সাথে? আল্লাহর সাথে। উসমান গনি হেলমেটটা দিলেন, টাকাও দিলেন। এটা হলো আলীরা ফাতেমার বিয়ের মহারানা। এর দ্বারা প্রমাণ হয় মহারানা বাকি রাখা কোনোভাবেই চলবে। উসমান গনি ধনী মানুষ, আলী গরিব মানুষ। উসমান গনির বাড়িতে অনেকবার নবীকে দাওয়াত দেয়, নবী আমার যায় না। একবার আলীর বাড়িতে নবী বেড়াইতে গেছে, গরিব ফাতেমার অবস্থা কি দেখা আসি। আলীর বাড়িতে নবী আমার বেড়াইতে গেছে। এবার বেড়াতে যাবার পরে আলী এত গরিব মানুষ, ঘরে খাবার মতো কোনো জিনিস নাই। ফাতেমা স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী, আব্বা কোনদিন আসে নাই, আজকে আসছে, আব্বার সামনে কি খাবার দিব, ঘরে খাবার নাই। আলী বলে, ফাতেমা রে, আমার পকেটের মধ্যে কোনো টাকা নাই। বলে, কি করব এখন, কি করব এখন? ফাতেমা বলে, আব্বা আসছে, মেহমানদারি না করে কেমনে বিদায় করে? একটা পুরাতন চাদর আলীর হাতে দিলেন। ও স্বামী, আমার এই চাদরটা বাজারে নিয়ে যাও, বিক্রি করো, বিক্রি করে বাজার করে নিয়ে আসো, আমার আব্বাকে মেহমানদারি করাবো। মেয়েরা বাবাকে সব চাইতে বেশি ভালোবাসে।
ছেলের নজর থাকে টুকরার দিকে, পকেটের দিকে, আর মেয়ের নজর থাকে বাবার মুখের দিকে, পেটের দিকে। মেয়েকে একটা জিনিস দিবেন, যতক্ষণ আপনি না খাবেন এতক্ষণ মেয়ে খাবে না। আর ছেলে দিবেন ঝাড়া দৌড়, ও একাই খাবে, আপনাকে দিবে না, বন্ধেরকে দিবে না, ও ঝাড়া দৌড়। আর মেয়েকে দিবেন, আপনাকে দিবে, মাকে দিবে, তারপরে নিজে খাবে। আমারও তো দুইটা মেয়ে, আমি বুঝি। ছেলের নজর অন্যভাবে, হাতে পাইলে ছাড়া দৌড়। আর মেয়েরা কিন্তু তা করবে না। আল্লাহ নবী মেয়েদেরকে বেশি ভালোবাসার কথা বলেছেন, যার কারণে নবী আমার বলেছেন, যার একটা মেয়ে আল্লাহ পাক তাকে একটা জান্নাত দিবে। দুইটা নবী, দুইটা মেয়ে দুইটা জান্নাত দিবে, তিনটা মেয়ে তিনটা জান্নাত দিবে। নবী আমার বলেন, যার তিনটা মেয়ে এক এক করে আদর্শবান করে বড় করতে পারে, আদর্শবান ছেলের হাতে যদি তুলে দিতে পারে, নবী আমার বলেন ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে একই জায়গা থাকবো। মেয়েকে বড় করতে হবে আদর্শবান করে, আদর্শ ছেলের কাছে বিয়ে দেওয়া লাগবে। এ বন্ধু, আল্লাহ নবী সাহাবী আলী জামাই ফাতেমাকে বলে বাজারে যাব, চাদর বিক্রি করব, বাজার করব, নবীকে মেহমানদারি করাবো। এবার চাদর নিয়ে যখন বাজারে যায়, চাদর নিয়ে বাজারে যাবার পরে ফাতেমা চাদরখানা আলী 6 দিরহাম দিয়ে বিক্রি করছে। জোরে বলুন, কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে বিক্রি করছে। এবার বিক্রি করার পরে আলী যখন বাজার করার জন্য সামনের দিকে যায়, এমন সময় একটা ফকির দাঁড়ায় বলে, আলী ভাই, আজকে 3 দিন হলো বাড়িতে বউ বাচ্চা নিয়ে খাওয়া নাই, যদি একটু সাহায্য করো বড় ভালো হয়। আলী আর দেরি করলেন না, হাতের 6টা টাকা সঙ্গে সঙ্গে ফকিরকে আল্লাহর রাস্তে দান করে দেয়। আমরা হলে কি করব? এই ফকিরের বাচ্চা, ফকির বাড়িতে মেহমান আছে দেখিস না, এই টাকা দিব নাকি আমরা? পকেট ভর্তি টাকা, 5টা টাকাও ফকিরকে আমরা দিই না। অনেক সময় এরকম লোক আছে না নাই? বরং আমরা ফকিরকে উল্টা পাল্টা অনেক কথা বলি, আমাদের বিবেকে কোনো বাধে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। হে বান্দারা, সাইলকারী সোয়ালকারী যখন তোমাদের সামনে দাঁড়ায়, খবরদার খবরদার, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। সাইলকারী যখন তোমাদের কাছে হাত বাড়ায়, সাইলকারী হাত একাই থাকে না, সাইলকারীর হাতে একাই হাত থাকে না, ওই সাইলকারীর সাথে আমি আল্লাহর হাত থেকে যাই। আলী চাদর নিয়ে যখন বাজারে গেছে, বিক্রি করে টাকা ফকিরকে দিয়া দিছে, বাড়ি যায় আর চিন্তা করে, এখন আমি কি করব, এখন আমি কি করব, বাড়িতে শ্বশুর মেহমান, আমি কি নিয়ে যাব। এমন সময় আলী যখন সামনে যায়, সামনে যা দেখে একটা লোক, একটা মানুষ ঘোড়া নিয়ে আসতেছে। আসসালামু আলাইকুম আলী ভাই, ঘোড়াটা বিক্রি করব, খরিদ করবেন কিনা? আলী বলে, ঘোড়া কেনার মতো টাকা আমার পকেটে নাই। এবার ঘোড়াওয়ালা বলে, আলী ভাই, ওদের সম্পর্ক ভালো থাকে, ব্যবসা বাকিতেও চলে, চলে না? ব্যবসা বাকিতেও চলে। ঘোড়ার দাম কয় টাকা নেবেন বলেন? বলে, ঘোড়ার দাম 140 টাকা। কয় টাকা? 140 টাকা। হযরত আলী 140 টাকা দিয়ে ঘোড়া কিনে যখন সামনের দিকে যায়, এবার একটা লোক সামনের দিকে যখন যায়, আর একটা লোক আলীকে সালাম দাও, আসসালামু আলাইকুম আলী ভাই, এই ব্যবসা কবে থেকে শুরু করলেন? বলে, আজকে থেকে শুরু করছি। বলে, কয় টাকা দাম নেবেন? বলে, বলেন আপনি কয় টাকা দিবেন? এবার আল্লাহর বান্দা বলে, আলী ভাই, আমি আপনার ঘোড়ার দাম দিব 200 টাকা। কয় টাকা? 200 টাকা। এবার 200 টাকা দিয়ে ঘোড়া যখন বিক্রি করলেন, ঘোড়া বিক্রি করে যখন একটু সামনের দিকে যায়, ওই যে ঘোড়াওয়ালা বাকিতে ঘোড়া বিক্রি করছে, ওই লোকটা যায় বলে, আসসালামু আলাইকুম আলী ভাই, আমার 140 টাকা ফেরত চাই। আলী 140 টাকা ফেরত দিল। আলীর কাছে কত রইল? আলী দান করছে কয় টাকা? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একে কত?
দুয়ে কত 20, 3 30, 4 40, 5 50, 6 60। আরে 6 টাকা দান করছে, আল্লাহ আলীকে কয় টাকা ফেরায় দিছে? হ্যাঁ, আলীর আয়াতের প্রতি বিশ্বাস ছিল, ঈমান ছিল, ইয়াকিনও ছিল। আমাদের বিশ্বাস আছে, ঈমান আছে, কিন্তু ইয়াকিন নাই। আল্লাহ যে দিতে পারে এটা আমরা বিশ্বাস করি, এর প্রতি ঈমানও আছে, ইয়াকিন নাই যে দিবেন আমার আল্লাহ। এ বন্ধু, 1 এ 10, 1 টাকা দিলে 10 টাকার সওয়াব, 10 টাকা দিলে 100 টাকার সওয়াব, 100 টাকা দিলে 1000 টাকার সওয়াব, 1000 টাকা দিলে 10,000 টাকার সওয়াব, 10,000 টাকা দিলে 1 লক্ষ টাকার সওয়াব দিবেন কে? আরো জোরে।